হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি নিয়ে আসলাম এখানে আমি 3টা জামা কাপড় বানিয়েছি, 2টা জামা, একটা পাজামা। তো সেগুলাই শেয়ার করতে আসলাম। তোমরা দেখো কেমন হয়েছে। এটা হচ্ছে পাজামা, এই যে মেজেন্ডি কালারের পাজামা। তো এখানে পায়ের এখানে এরকম দিয়েছি, কোনো ডিজাইন করিনি। তো যেভাবে বলেছিল সেভাবে বানিয়েছি। আমার বোন কাপড় বানাতে দিয়েছে, আমার ছোট বোন। তো এই জামাটা হচ্ছে ওই সালোয়ারের সাথে জামা এটা। তো দেখো জামাটা এরকম কেমন হয়েছে তোমরা জানাবে আমাকে। তো দেখো এটার জামা হচ্ছে এরকম। জামার সালোয়ারের কাপড় দিয়ে হাতা নিচে এরকম একটু মোটা করে পাইপিং দিয়েছি, কাপড় লাগিয়েছি, আর এখানে হাতাটা লাগিয়েছি। আর জামাটা হচ্ছে এরকম। কেমন হয়েছে তোমরা জানাবে। আমি আরেকটা জামা বানিয়ে নিয়েছি। তো এটাও আমি দেখিনি, ও আমাকে বললো এভাবে বানাতে। তো আমি বুঝতে পারিনি প্রথম। হাতাটা হচ্ছে এরকম, হাতার কথা কিছু বলে নাই। তো হাতাটা আমি নিজে থেকে ডিজাইন করেছি এরকম। আর সামনের ডিজাইনটা ও বলেছে। তো দেখো তোমরা কেমন হয়েছে। আমি ওই সবাই বলে ভাইরাল জামা, আমি দেখিও নি। তারপর ওর কাছ থেকে শুনে তারপরে যে বললো ভাইরাল জামা, তারপর দেখে বানালাম। এই যে দেখো জামাটা কেমন হয়েছে তোমরা সেটাও জানাবে। আসলে কি ওই ভাইরাল জামার মতো হয়েছে কিনা জানি না আমি। এই যে দেখো জামাটা কিন্তু আসলে সুন্দর। তো জামাটা বানিয়ে আমি নিজেও অবাক। আমি প্রথমে ভাবছিলাম আমি বানাতে পারবো না, তো দেখি না সুন্দরই হয়েছে। তো 2 কালারের কাপড় দিয়ে বানানো। এখানে এই মাঝখানে যে এটা ফুল দিয়েছি, এভাবে ফুল বানিয়েছি, ডরি পাইপিং বানিয়ে এখানে, তারপরে ওইটা দিয়ে ফুল বানিয়ে এখানে সেলাই করে আটকে দিয়েছি। আর এই যে এর দিকেও কালো কাপড় দিয়ে মোটা করে পাইপিং দিয়েছি, দিয়ে এখানে সেলাই করে নিয়েছি। আর ওই দিকটায় গোলাপি কালারের কাপড় দিয়ে পাইপিং দিয়ে নিয়েছি। তো আর হাতাটা তো প্রথমেই দেখালাম কেমন হয়েছে। জানাবে জামাটা কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই।